প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগজ্জননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজকের আলোচ্য বিষয় চলন বলনে চরিত্র গঠন। বিষয়টা খুব গভীর, অনেক দূর থেকে আসা দরকার। আমরা কার চলন বলন, কোন গুরুর দীক্ষা, কোন গুরুর আশ্রয় নিলে তবে দেব মানুষে পরিবর্তন হতে পারবো, সেই জন্যে কল্কি অবতার এর আগমন বার্তা সম্বন্ধে একটু বলি। যে শ্রীমদ্ ভাগবতে 759 পৃষ্ঠায় যেখানে বলছেন প্রয়েণ সৎসঙ্গেন ভক্তি যোগেন বিনন্ধব নেপয়া বিদ্যতে সম্যক প্রায়ণং হিংসা দদাম্যহম। সৎসঙ্গ উপলব্ধ ভক্তি যোগ ব্যতীত আমাকে পাইবার আর কোনো উপায় নেই। শ্রীমদ্ ভাগবত আবার বলছে যথাবতীর্ণ ভগবান কল্কি ধর্মপতি হরি কৃতং ভবিষ্যতি তদ্দং প্রজা শ্রুতিশ্চ সাত্ত্বিকী। ধর্মপতি ভগবান হরি যে সময় কল্কি রূপে অবতীর্ণ হবেন তখনই সত্যযুগ আরম্ভ হবে এবং সাত্ত্বিক প্রজা প্রসূত হবে। মহাভারতের অনুশাসন পর্বে ভীষ্মদেব বলেছেন অশোকান্তা রোণাদ সুর সৌরি জ্ঞানেশ্বরাহ অনুকূল সদাব্রত পদ্মা পদ্মে ন পদ্মিবত বতক সমাহ। অর্থাৎ ভগবান যখন অনুকূল অবতারে অবতীর্ণ হবেন তখন সুর অসুর দক্ষ যক্ষ রক্ষ নর কিন্নর সকলেই মুক্তি পাবে। শ্রী শ্রী ঠাকুর একবার কথা প্রসঙ্গে বলেছিলেন মহাভারতের অনুশাসন পর্বে ভগবান শ্রীকৃষ্ণের সহস্র নাম পাঠ করছিলেন মহামতি ভীষ্ম। সেই সহস্র নামের একটি নাম অনুকূল ছিল, জানিস তো? শ্রীজীব গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন তোমাকে এড়াতে শক্তি নাহিক আমার, তব গর্ভে জন্ম নিব আরো 2 বার। শেষ জন্ম নিব মাগো ঐশানী কোণে, হরিনামে মাতাইব সর্বজীবগণে। পূর্ণ ভগবান অবতারে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে। শ্রীরামকৃষ্ণ আমি অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে 3। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে 1135 পৃষ্ঠায় কথা বললেন। যেই রাম সেই কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ 1096 পৃষ্ঠায়। আবার একবার আসতে হবে, তাই পার্শ্বদের সব গান দিচ্ছি না। 352 পৃষ্ঠা। কলির শেষে কল্কি অবতার হবে ব্রাহ্মণের ছেলে, সে কিছু জানে না হঠাৎ ঘোড়ার তরবার আসবে। 463 পৃষ্ঠা। শ্বেত অশ্বে চড়ি শ্বেত অস্ত্র ধরি। আজকে তার ড্রেস হচ্ছে তাই সাদা হাত কাটা পাঞ্জাবি আর সাদা কালো পাড় ধুতি। এই শ্বেত অশ্ব দিকে দিকে ঘুরছে মানব উদ্ধারের জন্য, দানব উদ্ধারের জন্য, যক্ষ উদ্ধারের জন্য, সুরাসুর রক্ষ নর কিন্নর সব শ্রেণীর জীবকে উদ্ধার করার জন্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সৎমন্ত্রে দীক্ষা দান করে তাকে স্বভাব চরিত্র মানব অতিমানব দেবমানব মহামানব এ পরিণত করে তাকে আচরণ সিদ্ধ করে ছাড়তে চান। প্রয়োজন হচ্ছে জানার
যে আমাদের দেশে দীক্ষা নেওয়ার একটা প্রসেস আছে। দীক্ষা মানেটা কি? প্রসঙ্গক্রমে ঠাকুর বললেন, দীক্ষা মানেই দক্ষতার অনুশীলন, যা করতে করতে সর্বতোমুখী দক্ষতা শতই বেড়ে ওঠে। দীক্ষা না নিয়ে যদি আমরা শুধু নীতি অনুসরণ করি তাহলে হবে না, যেটা অচিন্ত্য সেনগুপ্ত ঠাকুরকে বলেছিলেন। ঠাকুর বললেন, আপনি এত বড় সাহিত্যিক, আপনার দেশজুড়া খ্যাতি আছে, আপনি কলকাতায় গিয়ে বলুন না যে সমস্ত স্কুল কলেজ সব তুলে দাও, এত খরচা করে লাভ নেই, বরং যার যে বইটার প্রয়োজন হবে বইয়ের দোকান থেকে সেটা কিনে অধ্যয়ন করে নেবে। তখন অচিন্ত্যবাবু বললেন, তা কি হয় ঠাকুর? একটা সিস্টেমে আসতে হবে। সিস্টেমে না এলে মানুষ শিখতে পারবে না, অনেক ভাষা বুঝতেই পারবে না, অঙ্ক লেখা থাকলেও বুঝতে পারবে না। মাস্টারমশাই দরকার, লিভিং গাইড, লিভিং আইডিয়াল দরকার। ঠাকুর লাফিয়ে উঠলেন, আমি তো সে কথাই বলি, সিস্টেমে দীক্ষা নিতে হবে, আর লিভিং গাইড, লিভিং আইডিয়াল আচার্যকে অনুসরণ করতে হবে। তিনি আচার্য, তিনি পুরুষোত্তম, তিনি লিভিং গাইড, তিনি শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু পুরুষোত্তম। তার দীক্ষা নিয়ে চলতে হবে। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। তাই দীক্ষা বলতে আমি বুঝি পুরোপুরি তাকে গ্রহণ করা, তার কাছে আত্মসমর্পণ করা, তার ভিতর দিয়ে দক্ষতা অনুশীলন করা, নীতি বিধি জীবনের যা কিছু তাকে অনুসরণ করতে করতে তার মতো মূর্ত হয়ে ওঠে স্বভাব চরিত্র। তাকে বাদ দিয়ে যদি এই নীতিগুলি অনুসরণ করতে যাই তবে আমার প্রবৃত্তির মন গড়া ধারণাই অনুসরণ করব। এতে স্ব অনুভূতি এবং গুরুপদবাচ্য হয়ে উঠতে পারবো না, গুরুর মনের মতো হয়ে উঠতে পারবো না, আমার মনের মতো অনুসরণ করতে থাকবো। তাই সক্রিয় অনুরাগ চাই আর প্রেরণা চাই। তার সঙ্গ করতে করতে তাকে কেন্দ্রায়িত আত্মনিয়ন্ত্রণ আসবে। আত্মসংশোধন, আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমার জীবনের গতি অর্থাৎ পরমার্থ প্রাপ্তির দিকে আমি তীব্র গতিতে এগোতে থাকবো। নিজের খেয়াল মতো ভজলি গুরু হতে মানুষ হলি গরু, তাই লাভ হবে না। প্রত্যাশা পূরণের ধান্দায় অনেকে দীক্ষা নেন। যদি প্রকৃত দক্ষ হওয়ার কৌশল আমরা না জেনে কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে দীক্ষা নেই, তাতে লাভ কি হবে? ঠাকুর বললেন, ওই উদ্দেশ্য পূরণের জন্যই তার ধান্দা থাকবে, করার প্রবৃত্তি থাকবে না। তাই কৃপা মানে করো হও পাও, প্রথমেই ফাঁকিতে সে পাবে না, তখন কুৎসা রটনা করবে, এত বড় গুরুর দীক্ষা নিয়ে আমার আবিষ্ট পূরণ হয়নি, না করেই যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, করাই পাওয়ার জননী। কিরকম জানেন? একদিন ঠাকুর বসে আছেন ঠাকুর বাংলায়, আর সেই সময় একটি গুরু ভাই এসে বলছেন, ঠাকুর ওই দেখুন আপনার শিষ্য অনেকদিন দীক্ষা নিয়েছে, সস্তায়নও করে, কোনো উন্নতি নেই, তাহলে আপনারা দীক্ষা নিয়ে লাভ কি হচ্ছে? শ্রী ঠাকুর বললেন, এই কাছে আয়, কাছে আয়, ডেকে বললেন, তুই ওদের বলে দে যে আমি দীক্ষা নিয়েছি, খাতায় নাম লিখিয়েছি, এ কথা ঠিক, কিন্তু এখনো আমি প্রবৃত্তাধীন আচরণ করি, তাই প্রবৃত্তি থেকে মুক্ত করতে পারিনি নিজেকে, সেই জন্য আমার প্রাপ্তিও পুরোপুরি হয়নি, সেই জন্যে আমি চেষ্টা করছি, কসরত করছি, এই করতে করতেই আমার চেতনা ফিরে যাবে। তখন সেই ভক্ত করজোড়ে বললেন, হ্যাঁ ঠাকুর ঠিক বলেছেন। বলে, যতই গোপন ভাবে তুমি থাকো প্রবৃত্তির কোলে, পরমপিতার নজরে সবটাই ধরা পড়ে, তিনি প্রত্যেকের জীবনের আয়না স্বরূপ। তাই সংশোধনের একটি রাস্তা, ধর্মীয় আচরণ। ধর্ম যদি না ফুটলো রে আচরণের প্রতি কর্মে, পৃথক করে রাখলি তারে, কি হবে তেমন ধর্মে? চলন ছাড়া চরণ পূজা, বন্ধা পূজা তাই জানিস। তাহলে ওই পূজার নাম বন্ধা পূজা বললেন, তাতে কোনো ফলদায়ী হয় না।
কি অদ্ভুত অ্যাপ্লাইড সায়েন্স ঠাকুর যে দীক্ষার কথা বললেন। তাই আমাদের জীবনে কত প্রয়োজন বর্তমান যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ গুরুর দীক্ষা গ্রহণ। আবার দীক্ষা নিয়ে পরিবর্তন হয়েও, দীক্ষা নেওয়ার পরেও অন্য রকমের মানসিকতা দেখা যায়। কেন? এ তো দীক্ষিত মানুষ, তবুও এখনো পরের দ্রব্যের প্রতি লোভ করে। ঠাকুর, আপনার কাছে যারা বসে আছে এই লোকগুলি একটিও ভালো লোক নয়, চোর, বদমাস, বাটপার, ধাপ্পাবাজ, মিথ্যাবাদী, আর আপনি ওগুলোকে প্রশ্রয় দিয়েছেন। ঠাকুর সব শোনার পরে বললেন, ওদের মধ্যে কিছু ভালো গুণ তো আছেই। পরম পিতার সৃষ্টি সন্তান যখন ওরা, পিতার গুণ কিছু থাকবেই। তুমি ভালো গুণগুলো দেখতে পাও না? ওদের প্রত্যেকের একটা করে ভালো গুণ নিশ্চয়ই থাকবে। আর কেন তাহলে খারাপ গুণটা হচ্ছে দীক্ষা নিয়ে? ঠাকুর বললেন, কমপ্লেক্স প্রবৃত্তি, ইন্টারভেন কোথা থেকে এসে পড়ে মাঝখানে কমপ্লেক্স। দীক্ষিত হলে সাধারণত এটা একটা প্রভাব থাকেই। আমরা 30 লক্ষ বার পশু জন্মাবার পর এই শ্রেষ্ঠ জনম মানব জনম পেয়েছি। 30 লক্ষ বার, এক আধবার নয়। তার প্রভাব থাকবে না? সেই প্রবৃত্তির প্রভাবে মানুষ যে যত তাড়াতাড়ি এসছে, অল্প দিনের মধ্যে এসছে পশু থেকে, তার পশু প্রবৃত্তি তত প্রমিনেন্ট থাকবে। এটাই তো স্বাভাবিক। ধীরে ধীরে ত্যাগ করতে করতে, ইষ্ট আদর্শ ভগবানের দীক্ষা নিতে নিতে স্বভাব চেঞ্জ হবে, পরিবর্তন হবে, দেব মানুষে পরিণত হবে। দেখুন না, আমরা প্রত্যেকটি মানুষ নিজের দিকে আঙুল তুলি এবং দেখি দীক্ষার আগে আমরা বেডটি খেতাম, সকাল 8টায় উঠতাম, কোনো প্রার্থনা, ঈশ্বর দেবতা, সকালে উঠে এসব কিছু মাথাতেই ছিল না। দীক্ষা নেওয়ার পরে এখন অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি সেরে ইষ্টের নিবেদন, ভোগ নিবেদন করে, ইষ্টভৃতি নিবেদন করে যথা সময়ে নাম ধ্যান করি। আমরা নাম ধ্যান মহাযজ্ঞ একটা লিঙ্ক চালিয়ে দিয়েছি, যাতে করে দেশ বিদেশের বহু মানুষ সেখানে যোগদান করে। আমরা একসঙ্গে সবাই মিলে নিশ্চুপ ধ্যান করি, সবাইকে নিয়ে প্রার্থনা করি দুবেলা। এতে মানুষের অনেক আত্মোন্নয়ন হয়। সুস্বভাব কখনো কাউকে বাধ্য করে না, কিন্তু যদি কেউ অ্যাডপ্ট করে, অনুশীলন করে, তবে তার সুফল সে পাবেই। আমরা কত চায়ের নেশা, আরো অন্যান্য নেশা, মাদক দ্রব্য অনেকেই গ্রহণ করতেন। দীক্ষা নেওয়ার পরে সব ছেড়ে যাচ্ছে। একটাই নেশা আমাদের থাকবে, ঠাকুর বললেন, তার নাম ইষ্ট নেশা। এই ইষ্ট নেশায় মাতাল হয়ে, পাগল হয়ে মানুষ, আজকে দেখুন না কে কোথাকার মানুষ যোগদান করেছেন এই লিঙ্কে। আর এই লিঙ্কের এই ইষ্ট নেশার কারণেই আপনারা নিয়মিত প্রত্যহ ইষ্টের গুণকীর্তন, ইষ্টের শনন মনন এইসব করার জন্যই আজকে সৎসঙ্গ চালাচ্ছেন। তাতে আপনাদের কিছু হয়তো আর্থিক লাভ হয় না, কিন্তু পরমার্থিক লাভ হয়। তাই মানুষের জীবনের ব্যালেন্স থাকবে না। যা নিজের জন্য সংকীর্ণ মন, মানুষের মন তিন রকম, দুই রকম। একটা হচ্ছে সংকীর্ণ মন বা পিণ্ডি মন। অদীক্ষিত পরিবার বা দীক্ষা সবেমাত্র নিয়েছে, তারা শুধু নিজের আমি, আমার পুত্র, স্ত্রী, কন্যা, বাড়ি ঘর, আমার সবকিছু, এই সুরক্ষার জন্য ভগবানকে ডাকে। যখন একটু ঈশ্বরমুখী হয়, তখন মনে করে আমি একটা বৃহৎ পরিবারের সদস্য। তাই আমরা প্রত্যেক দিন চিনি না জানি না বহু মানুষের আপদ বিপদের কথা কাতরভাবে ঠাকুরকে জানাই এবং নিষ্কাম প্রার্থনা জানাই। বর্তমান আচার্যদেব বললেন, নিষ্কাম প্রার্থনা 100% মঞ্জুর হয়। তাই তারা যখন ফিডব্যাক দেয়, এই কয়েকদিন আগে রাজস্থানের একজন হারিয়ে গেছিলেন, সেই মাটি কালকে বলছে আমার ছেলেকে ফিরে পেয়েছি। তো এই নিষ্কাম প্রার্থনা জানানোর ফল প্রতিনিয়ত আমরা যখন দেখতে পাই, তখন মনে হয় আজও সেই লীলা করে গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তাই
আমরা প্রত্যেক দিন মানুষের অভাব অনটন দুঃখ দুর্দশা আপদ বিপদের কথা ঠাকুরের কাছে সমবেতভাবে নিষ্কাম প্রার্থনার মাধ্যমে নিবেদন করি এবং তার সুফল লোকে হাতে হাতে পাই। যাই হোক, আজকে দীক্ষিত হয়েও অনেকে অকৃতজ্ঞ হয় কেন? ঠাকুর বললেন, শুধু নামকেও আসতে দীক্ষা নিলে কিছু হবে না, গুরুতে অনুরক্ত হতে হবে, তার পথে চলতে হবে। চলার পথে উই মে অকেশনালি ফেল, আমরা কখনো কখনো অকৃতকার্য হয়ে যাই, আর তা সত্ত্বেও বারবার ঠেলব দুয়ার তবুও দুয়ার খুলবে না, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরবো না। রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের অকৃতকার্যতা কেন হচ্ছে তার সূক্ষ্ম বিচার বিবেচনা দিয়ে সেগুলো ধ্যানের মাধ্যমে আবিষ্কার করতে হবে আর সেটাকে সমাধান করে ফেলতে হবে। তাহলে জীবনে আর ফেলিওর হবে না। অকৃতকার্যতা স্পর্শ করে না দীক্ষিত ইষ্টপ্রাণ মানুষকে, যা হবার নাই তাই হয়। সেই জন্যে দীক্ষা দক্ষ করে তোলে। আমাদের দক্ষতায় ত্রুটি থেকে গেলে তখন অকৃতকার্য হয় মানুষ। ঠাকুর বললেন এতটাই পজিটিভ যে আমি ডিকশনারি থেকে নো কথাটা তুলে দেব। নেগেটিভ কোনো কথা শুনতে চাইতেন না, বলতে চাইতেন না। আর একটা বাণী দিয়ে বললেন, না সুন্দরী বধূ যার হয় না যার শালা, অলক্ষিতার ঘরে এসে সব করেছে কালা। তাই এই না সুন্দরী বধূর মতো যে ভালোবাসে, তাই না কথাটা ভালোবাসলে তার জীবনে সব কালো হয়ে যায়। প্রকৃত প্রস্তাবে ফেলিওর নেই, অকৃতকার্যতা বলে কোনো ব্যাপার নেই। বিধিমাফিক চললে বিধাতা তার ফল দেন, তিনি কখনো কাউকে অকৃতকার্য করেন না। বিধিমাফিক না করা হলেই সে অকৃতকার্য হয়। তাই উষানিশায় মন্ত্র সাধন করলে সে তার ভুল ত্রুটি কোথায় সেটা কিন অবজারভেশনের মাধ্যমে ধরতে পারে, আবার নিখুঁত চলায় চলতে পারে। নিজের আত্মসংশ্লেষণী আত্মবিশ্লেষণী বুদ্ধির দ্বারা সে ধর্মের চলনে বিধাতার চলনে চলতে পারে। দীক্ষা ছাড়াই ভগবানের অনুগ্রহ লাভ করা যায় কিনা, অর্থাৎ সদ্গুরু লাভ করতেই হবে কেন? ভগবানকে ডাকি তো, ভগবানের পথে আমরা চলি। ডিপি ওয়ার্ক করতে গিয়ে এগুলো বেশিরভাগ মানুষের মুখ থেকে শুনতে হয়। খুব হাসিও পায় যে অজ্ঞানতায় দুঃখের কারণ। মানুষ এখনো বলে আমাদের তো গুরু আছে, ছিল, আমরা তো ভগবানকে ডাকি, আমরা তো মাঝে মাঝে নিরামিষও খাই, ভগবানের পথে তো চলি, তো সদ্গুরু দীক্ষা নিতে হবে কেন? ওইসব পারবো না। ঠাকুর বলছেন, ধ্রুব নাকি পদ্মপলাশ লোচনের জন্য পাগল হয়ে গেছিলেন, দিন রাত ব্যাকুল হয়ে ডাকতেন জঙ্গলে গিয়ে। সেই ডাক শুনে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, প্রথমে গাছের পাতা খেতেন, সেটাও বন্ধ করে দিলেন। পদ্ম পলাশের শুধু দুই নয়ন ঝরে জল, আর দিন রাত শুধু ঈশ্বরকে ডাকে তোমার দর্শন চাই। তখন সিংহাসন টলে উঠল। পদ্ম পলাশের সিংহাসন টলে উঠলে তিনি নারদকে ডেকে বললেন, নারদ যাও, তুমি ধ্রুবকে দীক্ষা দাও, তা না হলে তো আমি ওকে দেখা দিতে পারছি না। তখন নারদ এসে ভগবানের মন্ত্রে তাকে দীক্ষা দিলেন। তিনি ঋত্বিক ছিলেন, দেবর্ষি বলা হয় তাকে। তারপর পদ্ম পলাশ লোচন তিনি স্বয়ং আবির্ভূত হয়ে তাকে দেখা দিলেন। পরমপিতাকে কেউ যদি আন্তরিকভাবে চায়, সে নিজেই খুঁজে বার করে নেবে। পরমপিতার দয়ায় তার যোগাযোগও করে দেন তিনি। বলে যোগম মহম ক্ষেমম মহম, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, আমি আপ্রাণতা থাকলে আমি তার যোগ সৃষ্টি করে দিই, আমি সুযোগ সৃষ্টি করে দিই সৎ মন্ত্রে দীক্ষা নেওয়ার। তাই করো হও পাও, এই পদ্ধতিতেই এগোতে হবে। সেই জন্যে দীক্ষা না নিয়ে মেনে চলার কি ভালোবাসায় অসুবিধা হয়?
কথা প্রসঙ্গে দীক্ষা না নেয় অথচ আপনার নীতিগুলোকে মেনে চলে, তবে কি অসুবিধা? শ্রী ঠাকুর বলছেন, তুমি যেমনতর ভাবে আদর্শে যতখানি সুনিষ্ঠ হবে, ততটা তোমার ভেতরে আগুন জ্বলে উঠবে, উদ্দীপ্ত হয়ে উঠবে। তোমাতে নর্মাল অ্যাডারেন্স, মেনে চলার ভাব, সুপ্ত আমি জাগ্রত হয়ে উঠবে। তোমাদের চিরশাশ্বত, চির সনাতন পরমপিতা পরমেশ্বর পরমাত্মা, তিনি যে সুপ্ত অবস্থায় ছিলেন, তোমার সাধনার ফলে তিনি ততটা জাগ্রত, প্রমিনেন্ট হয়ে উঠবেন। তোমার চলার যাবতীয় ইচ্ছা অনিচ্ছা, ভালো মন্দ তার চরণে নিবেদন করে কাতরভাবে বলবে, হাত জোর করে প্রত্যেক দিন সকালে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, তুমি যা ভালো মনে করো আমাকে সেইভাবে চালিত করো, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন যেমন করে তার ইচ্ছা অনিচ্ছার মনোরথের সারথি করে নিয়েছিলেন এবং প্রবৃত্তির সমস্ত ছটা লাগাম তার হাতে তুলে দিয়েছিলেন, আমাদেরও চলন যেন সদ্গুরুর চরণে তেমনি হয়, তবে আমাদের সমস্ত বিপদ জীবন যুদ্ধ থেকে আমরা জয়লাভ করব, উদ্ধার হতে পারবো। ঠাকুর বললেন, বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। গুরু একমাত্র পরমেশ্বর, গুরুই গোবিন্দ, সর্বদেবময় গুরু। তাই পৃথিবীতে যাবতীয় দেবদেবতা আছে, সমস্ত এক গুরুর মধ্যেই নিহিত আছে। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাকার মূর্তি সেই সদ্গুরু পুরুষোত্তমের দীক্ষা নিয়ে তার কথা মতো চললেই মানুষের জীবনে সার্বিক কল্যাণ উন্নতি ঘটবে। তিনি ফুলফিলার দি বেস্ট ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। বাঁচা বাড়ার প্রতিজ্ঞা নিছক যেন ধর্মতা। তাই বিবেকানন্দ বলছেন, ক্যারিং আউট অফ কমন্স অফ গুরু উইদাউট দি লিস্ট হেজিটেশন অফ ডাউট ইন দি অনলি ওয়ে অফ স্পিরিচুয়াল সাকসেস। দ্বিধা ও সন্দেহের লেশমাত্র না রেখে গুরুর আজ্ঞা পালন করাই আধ্যাত্মিক জীবনের সাফল্যের একমাত্র পথ। সিরদার্থ সর্দার, যে মাথা নুইয়েছে গুরুর চরণে, সে জীবনে বড় হয়েছে। তুমি যদি স্যারেন্ডার বা আত্মসমর্পণ করতে না জানো, অন্যেও তোমাকে মেনে চলবে না। তাই উপদেশ দিলে উপদেশ মেনে চলার আগ্রহ